আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু দারুণ আরও একটি মেগা সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 852টি পদে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে সমন্বিত 7 ব্যাংকে পোস্টিংগুলো হবে। একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি এবং রিলেটিভ আছে যারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবে, তাদেরকে কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিও চ্যানেলটি শেয়ার করে দিবেন, যাতে সঠিক সময়ে সঠিকভাবে আবেদনটি সেরে ফেলতে পারে। তো চলুন দেখে আসি কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কী কী রিকোয়ারমেন্টস রয়েছে, কবে থেকে শুরু হবে এবং কবে লাস্ট ডেট। তো বাংলাদেশ ব্যাংকের কিন্তু এই নিয়ে পরাপর যে 3টি মেগা বেশ বড়, আগের বার তো 1800 পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, এবারও কিন্তু ছোট নয়, 852টি পদের অফিসার ক্যাশ এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদমই আপডেটেড, হ্যাঁ, 6 নভেম্বর এটি প্রকাশিত হয়েছে। তো চলুন দেখে আসি যে আমরা এখানে আবেদন করতে গেলে আমাদের শিক্ষাগত যোগ্যতার কী কী প্রয়োজন রয়েছে। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স কমপ্লিট হতে হবে, 4 বছর মেয়াদি, আর এইচএসসি পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ পেতে হবে। এইচএসসি এবং এসএসসি যে দুটো পরীক্ষা আছে তার মধ্যে ন্যূনতম একটিতে কিন্তু আপনার প্রথম বিভাগ পেতে হবে। হ্যাঁ, কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মানে আপনার যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে সেখানে কিন্তু পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ পেতেই হবে, দ্বিতীয় বিভাগ না হলে আপনি আবেদনই করতে পারবেন না। যারা তৃতীয় বিভাগ তারা কিন্তু আবেদনের যোগ্য নয়। দেন গ্রেডিং পদ্ধতিতে যে ফলাফল প্রকাশিত হয় সেখানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগে যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে 3 পয়েন্টসের উপরে যারা পেয়েছেন তারা কিন্তু প্রথম বিভাগ, আর 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে যারা আছে তারা কিন্তু দ্বিতীয় বিভাগ, এবং 2 পয়েন্টের নিচে যারা আছে তারা কিন্তু তৃতীয় বিভাগ। মানে 2 পয়েন্টের নিচে যারা এসএসসি বা এইচএসসিতে পেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর বিশ্ববিদ্যালয়ের কথা যেটা বলা হয়েছে যে যাদের 4 স্কেলে, মানে সিজিপিএ যাদের 4 স্কেলে কাউন্ট হয়, এটা কিন্তু জিপিএ না, সিজিপিএ, হ্যাঁ, যাদের কাউন্ট হয় তাদের 3 আপ হলে কিন্তু সেটা প্রথম বিভাগ, এবং 2.25 থেকে 3 পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিভাগ, এবং 2.25 এর নিচে তৃতীয় বিভাগ। আর যাদের 5 স্কেলে সিজিপিএ কাউন্ট হয় তারা কিন্তু 3.75 এর উপরে প্রথম বিভাগ, এবং 2.8 থেকে 3.75 পর্যন্ত দ্বিতীয় বিভাগ। তার মানে 2.8 এর নিচে যারা পাবেন তারা এখানে আবেদন করতে পারবেন না। তো এই ছিল এখানের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি অফিসার ক্যাশ পদে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আবেদন শুরু হবে, কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু 7 ডিসেম্বর। হ্যাঁ, 7 ডিসেম্বর রাত 11টার পরে কিন্তু আর কেউ আবেদন করতে পারবে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু আপনি শুরুর তারিখ আর শেষের যে তারিখটি, সেক্ষেত্রে আরেকটু কথা বলা হয়েছে যে মনে করেন ডিসেম্বরের 7 তারিখে কিন্তু আবেদনের লাস্ট ডেট, কিন্তু তারপরেও কিন্তু আপনি 2 দিন আপনার পেমেন্ট ভেরিফাই বা ট্র্যাকিংয়ের জন্য সময় পেয়ে যাবেন। মানে 9 ডিসেম্বর পর্যন্ত আপনি সাপোজ 7 ডিসেম্বর আপনি আবেদন সেরে ফেললেন, আর 8 এবং 9 ডিসেম্বরের মধ্যে রাত 11:59-এর মধ্যে আপনি যদি পেমেন্ট এবং ট্র্যাকিং নাম্বার, পেজ, এগুলো সব কিছু ভেরিফিকেশন সেরে ফেলেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমার ভিডিও পজ করে চাইলে দেখে নিতে পারেন কীভাবে আবেদন করতে হবে। আর যদি চান যে কীভাবে আবেদন করতে হবে এর উপরে আমরা কোনো ভিডিও মেক করি, তাহলে বিলম্বে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো শেষ করার আগে আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের এই ভিডিও জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।